আজ ২৮শে চৈত্র ১৪৩১, বাংলা বছরের শেষ মাস। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর তারপরে নতুন বছরের শুরু। কিন্তু বছর শেষের এই সময় জুড়ে পুজো, ব্রত বা উপোসের আধিক্য যেন সব ধর্মেই লক্ষ্য করা যায়। দুই বাংলা কিংবা ভারতবর্ষের নানান জায়গায় এই সময় নানান লৌকিক আচার ও পুজো পালন করা হয়। এর মধ্যে বিশেষভাবে বলা যায় চড়কের কথা। নমস্কার, আমি অদিতি মুন্সি। আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। আমার বাড়ি কলকাতা এয়ারপোর্টের খুব কাছে বাগুইআটি বলে একটা জায়গায়। সেখানে অর্জুনপুর নামে একটা জায়গায় আজও হয় চড়কের পুজো, আর তার সাথে বসে মেলা। ছোটবেলায় বাবার সাথে সেই মেলা দেখতে গেছিলাম একবার, আর খুব ভয় পেয়ে কান্নাকাটি করে নাকি বাবার সাথে কোলে করে বাড়ি চলে এসেছিলাম। পরে অবশ্য বড় হওয়ার পর বেশ কয়েকবার গেছিলাম সেখানে। আজও এই মেলা স্বমহিমায় বহাল আছে। এলাকার মানুষজন অপেক্ষা করে থাকেন এই চড়কের। দূর দূর থেকে বহু সন্ন্যাসীরা যোগ দেন এই চড়কে। প্রায় ১৫০ বছর পুরনো ঐতিহ্যবাহী চড়কের এই পুজোর জন্য এই জায়গাটা অর্জুনপুর চড়কতলার মাঠ বলেই পরিচিত হয়ে আসছে বহুকাল ধরে। এই চড়ক হলো শিবের উদ্দেশ্যে পালিত এক আরাধনা। শুধু উপোস নয়, শরীরকে কষ্ট দেওয়ার রীতি এই চড়কের। গবেষকদের মতে ১৫ শতকের শেষে চড়ক শুরু করেন রাজা সুন্দরানন্দ। মনে করা হয় চক্র শব্দ থেকেই চড়কের উৎপত্তি। চক্র শব্দের স্বরভক্তিতে চকর বা চক্কর, যা পরবর্তীতে রূপান্তরিত হয় চড়ক, চরখি ও চরখাতে। সুতরাং চড়ক বলতে চক্র বা ঘূর্ণন উৎসবকেই বোঝায়। বড় বাঁশের মাথায় তরাজোর দাঁড়ির আকারে বাঁধা দণ্ডে এই ঘূর্ণন উৎসব। এই দণ্ডটির নামই চড়ক গাছ। সারা বছর ধরে এই চড়ক গাছটি জলের মধ্যে পুঁতে রাখা থাকে। চৈত্র সংক্রান্তিতে ঢাক ঢোল বাজিয়ে সেটিকে তুলে এনে মাটিতে স্থাপন করা হয়। যারা এই রীতি পালন করেন লোকে তাদের সন্ন্যাসী বলেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে এই সন্ন্যাস গ্রহণ করতে পারেন। সন্ন্যাস নিয়ে এরা শিবের পাটে পুজো করেন। পুজো শেষ হলে শিবকে তুষ্ট করবার জন্য এরা নানাভাবে দেহকে কষ্ট দিয়ে রক্ত ঝরাতে থাকে। তাদের বিশ্বাস এতে নাকি দেবতা তুষ্ট হবেন। কখনো দেখা যায় কেউ উঁচু বাঁশের উপর দিয়ে লাফিয়ে পড়ে। একে বলে ঝাঁপ। এই ঝাঁপ আবার ৩ রকমের হয়: ঝুল ঝাঁপ, কাঁটা ঝাঁপ আর বটি ঝাঁপ। কেউ আবার পিঠে বড়শি গেঁথে ওই চড়ক গাছে ঝুলে পাক খেতে থাকে, আর ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দেয় বাতাসা, কাঁচা আম, বেল ইত্যাদি। কোনো সন্ন্যাসী কখনো আবার জ্বলন্ত কাঠ কয়লার উপরে নৃত্য করতে থাকেন। চড়ক পুজোর এই প্রবৃত্তি ঠিক কেমন করে হলো তা সঠিকভাবে বলা যায় না। তবে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের সঙ্গে দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত বান রাজার একবার যুদ্ধ হয়। বানের ছিল ১০০০ হাত। শ্রীকৃষ্ণ সেগুলো বানে বিদ্ধ করে বান রাজার মাথা কাটতে গেলে মহাদেব স্বয়ং তাকে রক্ষা করেন। বান তখন ক্ষত শরীরে নৃত্য করে মহাদেবকে তুষ্ট করেন, আর মহাদেব তাকে বর দেন, যে ভক্ত উপবাসী থেকে বান বিদ্ধ হয়ে নৃত্য করবে সে আমার পুত্রত্ব প্রাপ্ত হবে। সেই থেকে গ্রামীণ লোকগাথায় শিব ভক্ত বান রাজার চৈত্র মাসের শেষ দিনে নাচে গানে আত্মহারা হয়ে শিবের উদ্দেশ্যে প্রণাম জানানোর স্মৃতিতেই এই
চড়ক উৎসব পালিত হয়। 1814 খ্রিস্টাব্দের কিছু আগে চড়কের এই বীভৎস কাণ্ড দেখে পুলিশ এটা বন্ধ করবার চেষ্টা করেন। কিছু বড় শহর ছাড়া অন্য কোনো জায়গায় এই উৎসবের বীভৎসতা বন্ধ করা সম্ভব হয়নি। অবশেষে 1863 সালে নতুন আইনে এই উৎসবের বীভৎসতাকে কিছুটা কমানো সম্ভব হয়েছে। তবে চড়ক ও গাজন শুধুই বড় পার্বণ নয়, এক সামাজিক মিলন উৎসবও বটে। কেমন লাগলো আজকের এই কথার পাঁচালী? আপনার বাড়ির কাছে কি কোথাও চড়ক পালন করা হয়? আর সেখানে কি আপনি বিশেষ কোনো নিয়ম দেখতে পান? তাহলে জানাবেন আমাদের, যাতে আমরা একসাথে শিখতে পারি আমাদের বাংলার সংস্কৃতিকে। আজকের পর্বের প্রশ্ন করি। আজকের পর্বের প্রশ্ন: চড়কের পুজো কোন মাসে করা হয়? উত্তরটি লিখে জানান এই ভিডিওটি কমেন্ট বক্সে। আর গত পর্বের আমাদের সঠিক উত্তরদাতারা হলেন ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা উৎসাহ দেওয়ার জন্য। আজ আসি তাহলে, পরের শুক্রবার আবার দেখা হবে নতুন পাঁচালী নিয়ে, ঠিক বিকেল 5টায়, শুধুমাত্র সঙ্গীতমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কথার পাঁচালীতে, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে।